নমস্কার বন্ধুরা, অনিতার সংসারের স্বাগত। সন্ধ্যাবেলার টিফিনে আজকে আমি সুজির ঢোকলা বানিয়ে দেখাবো। এখানে 200 গ্রাম মতন সুজি রয়েছে। এই সুজিটাকে পুরোটাই ঢেলে দিলাম। এখানে 200 গ্রাম মতন টক দই রয়েছে, এটার সঙ্গে পুরোটাই মিশিয়ে নিই। এর সঙ্গে আমি পরিমাণ মতন 1 চামচ চিনি, চাইলে আপনারা মিষ্টি পরিমাণটাকে একটু বাড়াতেও পারেন। আমি সেখানে আরও 1/2 চামচ চিনি যোগ করব। স্বাদ মতন এখানে 1/2 চামচ নুন, আর মিশাতে হবে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটাও আপনি আপনার পরিমাণ মতন, চাইলে কাঁচা লঙ্কা বাটাও আপনি এর সঙ্গে দিতে পারেন। এর সঙ্গে দিলাম 1 চা চামচ আদা বাটা। এইটাকে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি, যাতে টক দইয়ের সঙ্গে সুজিটা খুব ভালো করে মিশে যায়। আপনারা চাইলে এই ঢোকলাটাকে বেসন দিয়েও তৈরি করতে পারেন। একই রকম উপকরণে আপনারা বেসন দিয়েও এই ঢোকলাটাকে বাড়িতে তৈরি করে দেখতে পারেন সুজির পরিবর্তে। এর মধ্যে আমি কিছুটা জল মেশাবো। আপনি এটাকে বুঝে বুঝে জলটাকে মেশাতে হবে, একবারে সব জলটা দেবেন না, অল্প অল্প করে জলটাকে মেশাতে হবে। এটাকে আরো একটুখানি পরিমাণে আমি জল এর সঙ্গে যুক্ত করব। এটা আধ ঘন্টার জন্য আমি একটু এটাকে রেখে দিচ্ছি, যাতে এটা জলটাকে ঠিক মতন করে টেনে নিতে পারে এবং সুজিটা ফুলে ওঠে। 30 মিনিট সময় কেটে গেছে, সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল মেশাতে হবে। সুজি একটু জল বেশি টানে, তাই এখানে আমি আরেকটুখানি পরিমাণে, এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণ ইনো মিশিয়ে নিলাম। এখানে আমি 2 প্যাকেট ইনো মিশাবো। কিছুটা পরিমাণ খাবার সোডাও, এর মধ্যে 2-3 চামচ তেল মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এই তেলটাকে হালকা গরম করে নিয়ে মেশাতে পারেন। কড়াইতে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, এটা গরম হওয়ার অপেক্ষা করছি। একটি বাটির মধ্যে বেশ কিছুটা তেল আমি এখানে বুলিয়ে নিলাম, ব্যাটারটা এর মধ্যে এবার ঢেলে দিলাম। এটা কড়াই দিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট এটা হতে দেব। সুজির ঢোকলা রেডি।